এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মেসির খেলা, আর্জেন্টিনার খেলা। তো আর্জেন্টিনার খেলা আজকে আমি অনেক বেশি নার্ভাস। তো কি হবে বা কি হতে যাচ্ছে আমার কোনো আইডিয়া নাই, অনেক বেশি টেনশনে আছি, যেহেতু এত বড় বড় টিমগুলো এইভাবে করে চোখের সামনে বাদ হচ্ছে, মানে খুব খারাপ লাগতেছে। তো আজকে যেহেতু আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা, সো এই জন্য আমি অনেক বেশি হচ্ছে আজকে টেনশনে আছি। এরকম টেনশন আমার কখনোই লাগে নাই, কিন্তু কি করার, দিনটা তো এনজয় করতে হবে, এই জন্য হচ্ছে খাবার দাবার আয়োজন করতেছি। কিন্তু কি আয়োজন করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর এদিকে হচ্ছে আমার ছোট ছেলে তার জার্সি পরে রেডি। বাবা কাম হিয়ার, দেখেন, সে হাই, হাই দাও। সো এই তো চলেন দেখি কি কি আজকে আয়োজন করতেছি খাবারের। স্যার কি করা হচ্ছে? আজকে একটু ট্রাই করলাম ঘরে চিকেন ফ্রাই করা যায় কিনা। এটা হচ্ছে চিকেন ফ্রাই, বললাম না খাবার দাবার আয়োজন চলতেছে। এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে আজকে আপনাদের ভাইয়া করতেছে। আর এখানে হচ্ছে ম্যাঙ্গো স্টিকের রাইসের জন্য আমি রাইস কুকারের মধ্যে স্টিকের রাইসটা হচ্ছে, রাইসের জন্য হচ্ছে ম্যাঙ্গো কাটতে হবে, তো ওই যে সিরাপটা বানাইতে হবে, সবকিছুই হচ্ছে একদম প্রপারলি রেডি করে তারপর হচ্ছে আবার ক্যামেরাটা ওপেন করবো। কোকোনাট মিল্কের যে সিরাপটা হয় সেই সিরাপটা হচ্ছে এখানে আমি রেডি করে নিছি। এখানে ঘনত্বটা হচ্ছে এরকম থাকবে, এটা আমি ফ্রিজে রেখে দিব। আমার পিছনে খেলা শুরু হয়ে গেছে, আর এখানে হচ্ছে খাবার দাবারও নিয়ে আসা হয়েছে। এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আর খেলা হবে। গাইস দেখেন কি সুন্দর লুকসটা আসছে চিকেন ফ্রাইয়ের। এখন খাবো গরম গরম, সাথে হচ্ছে গার্লিক সস। এই গার্লিক সসটা হচ্ছে অনেক বেশি মজা, এটা ভাইয়া মেক করছে। এটাতে খাইতে যে কি মজা লাগবে। আজকে আমার গলা শুকায় আসতেছে একদম, মানে যদি হচ্ছে আর্জেন্টিনা জিতে যায় তাহলে তো অনেক বেশি খুশি লাগবে, আর যদি হেরে যায় তাহলে আমার বড় ছেলের মতো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এই যে মেসি, এই যে তুমি মেসি তো বলবা, মেসি আর্জেন্টিনা না মেসি। ওকে বাবা, আমার অনেক খারাপ লাগবে যদি মেসি হেরে যায় বাবা, তখন আমাদের কি হবে, আমরা অনেক কষ্ট পাবো। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। বলো আল্লাহ তুমি মেসিকে জিতাই দিও আজকে। আল্লাহ আজকে তুমি মেসিকে জিতাই দিও। তোমাদের থেকে আমি বেশি কষ্ট পাইছি। কালকে হচ্ছে পর্তুগাল ডিসকোয়ালিফাই হয়ে গেছে, আরো অনেক বেশি স্যাড হয়ে গেছিল, তাই না আপু? পুরো একদিন লাগছে আরশকে ঠিক করতে, মানে আজকে পর্যন্ত, আজকে দুপুর পর্যন্ত মন খুব খারাপ ছিল। তখন আমি বলছি যে বাবা এটাই স্বাভাবিক, সবাই তো জিতবে না, কেউ হারবে কেউ জিতবে, এটা মন খারাপের কিচ্ছু নেই। গাইস এই মাত্র হচ্ছে আর্জেন্টিনা একটা গোল খাইলো, এত খারাপ লাগতেছে, আমার খাবার আর ভিতরে যেতেছে না। সমস্যা না, আজকে আর্জেন্টিনা বিদায় হয়ে যাবে। মুসলিম দেশ, আমরা মুসলিম দেশের সাপোর্টার। মিশর, ইজিপ্ট, কিন্তু আর্জেন্টিনা কত পুরাতন খেলোয়াড় বলো। খাইতেছো কেন আবার? আচ্ছা তুমি, তোমার দল যখন এরকম ডিসকোয়ালিফাই হয়েছে, আমি তো এরকম করিনি। এই জন্যই তো তোমাকে এখন ডিসকোয়ালিফাই, আমরা চাই তোমরাও ডিসকোয়ালিফাই। কি দরকার থাকার? এমন শত্রু নিয়ে যদি ঘরে বসবাস করা যায় বলেন। বিট লবণ দিয়ে পেয়ারা মাখা, এখন হচ্ছে হাফ টাইমের ব্রেক চলতেছে টিভিতে, আর আমি নিয়ে বসতে হচ্ছে কতগুলো আম। সবাই খেলা দেখার নিয়ে আমরা ব্যস্ত। অনেক মজা। এখন হচ্ছে ম্যাঙ্গো স্টিকের রাইস নিয়ে আসছি, সবারটা একসঙ্গে বেড়ে ফেললাম। আমার কালারগুলো দেখছি কি সুন্দর, এবারের আমগুলো অনেক মজা। গাইস এই সিজনে প্রথমবার হচ্ছে ম্যাঙ্গো স্টিক রাইস খাচ্ছি, তুমি খেয়ে বললো কেমন হয়েছে? আমার কাছে তো অনেক মজা লাগতেছে। মজা কেন হবে না, কারণ তুমি তো সব অরিজিনাল জিনিসগুলো ইউজ করছো। স্টিকি রাইস, মানে আমি হচ্ছে অরিজিনাল জিনিস দিয়ে বানাইছি দেখে মজা হয়েছে। হ্যাঁ, সবাই তো বাংলাদেশে সবাই তো এত কিছু মানে এত সুন্দর করে বানাইতে পারে না। আমের কালারগুলো অনেক বেশি সুন্দর। তুমি যদি অরিজিনাল যে এই যে রাইসটা দেখো, পুরা একদম ম্যাঙ্গো রাইসটা যদি না দাও, এটা তো স্টিকি রাইসই ম্যাঙ্গো। হ্যাঁ আচ্ছা, আমি না এক জায়গায় দেখছি কি জানো, পোলার চাল দিয়ে বানায়, কিভাবে বানায় ওগুলা খায়ও না ওনারা, থাইল্যান্ডে যায়, তাই হাতটাও জানে না
যারা পোলার চলতে বানায় খায় বা আর নরমাল আজকে চালগুলা খুব সুন্দর হয়েছে রান্না, একদম সব আস্ত আস্ত। তো এখন খাবারটা এনজয় করি সবাই। সেই লেভেলের খেলা হয়েছে গাইস, সেই লেভেলের একটা খেলা হয়েছে, জাস্ট নার্ভটা পুরো বন্ধ হয়ে যেতেছিল যে কখন কি হয়। প্রত্যেকটা খেলার মধ্যে এরকম হচ্ছে। এবারও একদম হারতে হারতে জিতে গেছে আলহামদুলিল্লাহ। মানে অনেক বেশি দোয়া করছি যেন অ্যাটলিস্ট আর্জেন্টিনা থেকে যায়। যদি এখনই ডিসকোয়ালিফাই হয়ে যেত, খেলার কোনো ফিফা ওয়ার্ল্ড কাপের কোনো মজাই থাকতো না। ফাইনাল কথা হচ্ছে আর্জেন্টিনা এবারও জিতে গেল আলহামদুলিল্লাহ।